হারিয়ে যাচ্ছে প্রাচীন নির্মিত দালান কোঠা, মসজিদ, মন্দির। এমনই এক দৃশ্য চোখে পড়বে নীলফামারী জলঢাকার ধর্মপাল গ্রামে। সেখানে হাজীপাড়ায় 250 থেকে 300 বছরের একটি প্রাচীন মসজিদ দেখা যায়। এই মসজিদটি হাজীপাড়া মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন। এই মসজিদের 3টি গম্বুজ রয়েছে, সামনে একটি পুরাতন কবরস্থান। এই পুরাতন কবরস্থানে অসংখ্য বাধাই করা পুরাতন কবর রয়েছে। জন্মের আগ থেকেই আমি দেখছি, যখন আমার জ্ঞান আসছে তখন থেকে দেখি এই মসজিদ। তাতে মসজিদের বয়স আমি শুনছি আর কি মুরব্বীদের মুখে প্রায় 2 থেকে 250 বছরের পুরানো মসজিদ। যে হাজী সাহেব দিছিল, ওনার নাম হচ্ছে হাজী তেলেঙ্গা বসনিয়া। ওনার 6 ছেলে সহ এই মসজিদ ভাটা দিয়ে এই বিনা সিমেন্টের ইট গাঁথনি, এটা সিমেন্ট না, এটা সুরকি দিয়ে গাঁথিয়ে, তখন সিমেন্ট ছিল না, সুরকি দিয়ে গাঁথিয়ে এই মসজিদটা উনি তৈরি করিয়া নামাজ পড়তেন। এখন তো ওই তার 6 ছেলে থাকিয়ে গোটা এই হাজীপাড়া গ্রামটা। এখন তো মসজিদের জায়গা খুলে না, আমরা নতুনভাবে আরেকটা মসজিদের দিছি, ভিত্তি দিছি। মসজিদ সহ কবরস্থান প্রায় ওই লোক যে দান করছে মসজিদ তৈরি করছে, প্রায় জমির পরিমাণ 2 বিঘার মতো হবে। মসজিদ সহ সামনে কবরস্থান, 2 বিঘা মসজিদের উপরে উনি মসজিদটা তৈরি করছে। মসজিদের জায়গা কুলায় না, এত মুসল্লি, গ্রামে বহু লোক হয়ে গেছে, এখন জায়গা কুলায় না। মাঝে মাঝে আমরা বাইরে চট দিয়ে নামাজ পড়ি, এই বাইরে বারান্দায় এবং বারান্দার বাইরে, তখন ওই চট দিয়া মাটির উপরে নামাজ পড়তে হয়, এত লোক হয়েছে। আর আমাদেরও আর্থিক এখন আগের মতো তো নেই, আর্থিক অবস্থা সবাইরে সেই রকম। এই জন্য মসজিদের সংস্কারও করতে পারতেছি না এবং কোনো পদক্ষেপও নেওয়ার পারছি না। যদি সরকার থেকে কিছু অনুদান পাইতাম তাহলে মনে হয় খুব সহজ হইতো আমাদের জন্য। মসজিদটা সংস্কার হয়নি, যে অবস্থায় ওই অবস্থায় আছে। আমরা পরবর্তীতে এই সামনের এই যে ছাদ ঢালাইটা, এইটা আমরা নিজেরাই চাঁদা টাদা দিয়া এটা করছি। আমার জানা মতে প্রায় 5-6 স্তরের মানুষ চলে গেছে, 6 প্রজন্মের মানুষ চলে গেছে। তেলেঙ্গা হাজী সাহেব যে মসজিদটা দিছে, তখন মনে হয় ওই ওনার যে 6টা ছেলে আর ওই উনি সহ 8-10 জন লোক নামাজ পড়তো। এই জন্য এত বড় মসজিদ, এখন ভিতরে মাত্র শুধু একটা লাইনের মসজিদ। তখন ওদের কি চিন্তা ভাবনা ছিল যে 1 লাইনের লোক হবে না, অথচ দেখেন আজ 500-700 লোক এই গ্রামে। এই বাইরে আমরা চট দিয়ে এই মাটির উপরে নামাজ পড়ি, এত লোক হয়ে গেছে। একসময় এই মসজিদে জিনদের অস্তিত্ব ছিল। জিন অবশ্য মসজিদে আছে, এরা অনেক সময় যারা রাতে করে ইবাদত করে, এদের চোখে, আমারে চোখে পয়সা। লাইলাতুল কদরের রাত্রে আমি নামাজ মসজিদ থেকে বাইরে আসি, বাইরে নামাজ পড়ি, দেখি বাইরে আমরা উজু করতে, আমি এখান থেকে মসজিদে ঢুকি, আমি বাইরে নামাজ পড়তেছি, দেখি আমার সাথে দাঁড়াইছে একটা, মনে হয়েছে আমি মনে করলাম যে আমাদের ভিতরের লোক যারা ছিল, আমরা ছিলাম একসঙ্গে, এরা বোধহয় বাইরে যায় উজু করে এসে আমার সাথে দাঁড়াইছে। তারপর দেখি সাদা ধপ ধপ সাদা লোক একটা এসে আমার সামনে দাঁড়ালো, আমি সালাম ফিরি, দেখি নাই। আর তখনই আমি আর মসজিদ থাকতে পারিনি, তখনই ওদের ভিতরে ঢুকি, ওদের কাছে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। আর বাড়ি পৌঁছে দেওয়ার পরে মসজিদ যে আর ওই ভয়তে আর মসজিদ, তারপর থেকে অন্ধকারে বা রাত্রে আসতে আমাকে ভয় লাগে। এরকম 5-7 জন পাইছে যারা আসে কন্টিনিউ নামাজ পড়ে রাত্রে, এরকম জিন দেখছি। না, কারো কোনো ক্ষয়ক্ষতি করে এ যাবত এখানে যে যারা দেখছে বা এ যাবত জিন দ্বারা কারো এ যাবত ক্ষতি করেনি। যে আমার একটা ফুপা আছে, বিখ্যাত আলেম, বড় আলেম। উনি একদিন ওই এশার সময়, এশার আগ দিয়া মসজিদে নাম, সবসময় হাদিস কোরআন পড়ে, বিরাট বড় আলেম। ওই মসজিদে ওই এশার সময় উনি এখানে ছিল, থাকার পরে এশার আগ দিয়া উনি ওই নামাজ পড়তে এক কাতার লোক, এক কাতার এদিকে এদিকে এক কাতার ডাইনি, উনি তাকায় নেই। সত্য কথা কি, উনি তাকায় নাই। পাড়া প্রতিবেশী আছে না একটা, তা পাড়া প্রতিবেশী উনি তো চিনি, তো ওই রকম রূপ হয়ে ওনার সাথে নামাজ পড়ছে। পরিহানে নামাজ পড়ে যখন বাইরে হয়ে গেছে, তখন ওকে ডাকায়, ওকে ডাকে, সবাইকে ডাকি, তোমরা নামাজ পড়লেন আমার সঙ্গে? কেছে না, আমার তো জানি নামাজ পড়েন না। তো ওনার জিনে ওখানে মানে এক কাতার জিন নামাজ পড়ছে ওখানে। কিন্তু আমরা আজান দেই, নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে দেখা যায়, বুঝলেন নাই, ভয় করা চলবে না, আমার কোনো ক্ষতি করেনি। এই মসজিদটি আকারে অনেক ছোট, তাই মসজিদ সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য প্রশাসনের সহযোগিতা চান স্থানীয়রা। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।